আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো সকালের এই তো কুয়াশার কারণে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না। এত পরিমাণের কুয়াশা, যত দিন যাচ্ছে ততই যেন কুয়াশা বেড়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে আর কি গতকাল যে বাবা এবং আমার হাজব্যান্ড আর আমার ছোট ভাই গিয়েছিল আর কি ডাক্তারের কাছে। সাথে তো বড় চাচাও গিয়েছিল। তো চাচার হচ্ছে আজকে অপারেশন করাবে। তো সবাই দোয়া করবেন যাতে করে সাকসেসফুলভাবে সব কিছু হয়। চোখের অপারেশন করাবে আর কি। আর বাবা আর হাজব্যান্ড ছোট ভাই ওরা গতকাল রাতেই চলে আসছে। তো বাড়ি ফিরতে ফিরতে তাদের প্রায় ২টা কি ২:৩০ বেজে গিয়েছে রাতের। যেহেতু ডাক্তারও দেখিয়ে ফেলেছে, তাছাড়া রিপোর্টগুলোও চলে আসছে, সেজন্য আর থাকা হয়নি। তাই বাড়ি ফিরে চলে আসলো। আর বাড়ির মানুষগুলো বাড়িতে আসলেই শান্তি লাগে। ঢাকায় বাইরে থাকাটাও কিন্তু কষ্টকর। যাই হোক, তো এটা ছিল হচ্ছে সকালবেলার আর কি। তো সকালে হচ্ছে আপনাদের ভাইয়া এখানে হচ্ছে নাস্তা করে নিতেছিল। তো নাস্তা করে সে হচ্ছে বেরিয়ে যাবে। তো রাতেও যেহেতু রাতে আসছে, মেয়েও ঘুমিয়েছিল, ছেলেও ঘুমিয়েছিল। তো যাই হোক, এদিকে এখনও হচ্ছে মেয়ে ঘুমিয়ে আছে, ছেলে তো উঠে পড়েছে একদম ভোরবেলায়। ওর ঘুম একদমই হয় না বললেই চলে। তো এখানে নাস্তা করে নিতেছিল, বলেছিল যে সকালের জন্য রুটি বানাই, অন্য কোনো পিঠা যেন না বানাই। সেজন্য মা হচ্ছে রুটি বানিয়েছিল সকালের নাস্তায়। আর এখানে ছিল মুরগি, মাছ, এগুলো দিয়ে আর কি খেয়েছে। তো যাই হোক, মাগুর মাছ আর কি তার পছন্দের একটা মাছ রান্না করেছিল, যেহেতু সে এখন চলে যাবে। তো সেজন্যই। এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া এখন বিদায় নিয়ে চলে যাচ্ছে। মেয়েটা এখনও ঘুম থেকে উঠিনি। তো ওকে কিছুক্ষণ ডেকেছিল, তারপরে সে উঠিনি। মেয়ে কিন্তু রাতে অনেক ওয়েট করেছে তার বাবার জন্য, কখন তার বাবা নানা ভাই আসবে। তো এরকমভাবে ওয়েট করতে করতে অনেক রাতে কিন্তু ঘুমিয়েছে। তো যাই হোক, তো এদিকে হচ্ছে এখন বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর মেয়ে তো উঠলে আরও কান্নাকাটি করতো, তারও মন খারাপ হতো। তো যাই হোক, ভালোই হয়েছে। আর এদিকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের কথাই বলতেছিল। একদিকে ছেলে অসুস্থ, আর একদিকে হাজব্যান্ডেরও একটু সমস্যা, তাছাড়া বাবা অসুস্থ, সব কিছু মিলিয়ে আর কি। মানে ৩টা প্রিয় মানুষই যখন অসুস্থ থাকে তখন কি আর ভালো লাগে। তো যাই হোক, এখানে বাচ্চাদের কথাই বলতেছিল, তারও মন খারাপ হচ্ছিল। তো আমি বলতেছিলাম যে হ্যাঁ, টেনশন করো না, সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। তো ডাক্তার তো এখন দেখে হচ্ছে মেডিসিন দিয়ে দিয়েছে। তো রিপোর্টগুলো হচ্ছে কী কী আসছে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। তো এদিকে হচ্ছে আপনাদের ভাইয়াকে বিদায় দেওয়ার পর বসছি। শীতের সকালে কিন্তু চা না খেলে একদমই ভালো লাগে না। তো আমিও হচ্ছে একসাথে বসেই নাস্তাটা করে নিয়েছিলাম। তো এরপরে এখানে হচ্ছে আর কি মা রং চা বানিয়েছিল, সেটাই ব্ল্যাঙ্কেটে বসে আর কি খাইতেছিলাম, ব্ল্যাঙ্কেটের ভিতরে বসে। আর ছেলেকেও কিছু খাইয়ে দিয়েছি। সে তো বমির উপর বমি, কী আর বলবো। তো আপনাদের ভাইয়া তো ওর প্রেসক্রিপশন নিয়ে চলেই গেল। তো আপনাদের ভাইয়ার এবং বাবার দুইজনেরই কিন্তু টেস্ট করিয়েছে। এর মধ্যে আপনাদের ভাইয়ার রিপোর্টগুলো একটু খারাপ আসছে। তো বাবার রিপোর্টগুলো আলহামদুলিল্লাহ আগের থেকে ভালোই আসছে। তো সবাই দোয়া করবেন যাতে করে আমার হাজব্যান্ডের হচ্ছে যে সমস্যাটা দেখে দিয়েছে সেটা যেন ঠিক হয়ে যায়। তো লিভারের জন্য হচ্ছে আর কি আপনাদের ভাইয়া ডাক্তার দেখিয়েছিল। তো সেটার মধ্যে একটু সমস্যা আসছে। তো যাই হোক, যে মেডিসিন দিয়েছে সেই মেডিসিনে যেন আল্লাহ তাআলা শেফা দান করে ফেলে, সেই দোয়াই করবেন সবাই। তো এখানে আমি হচ্ছে বাবার মানে যে টেস্টগুলো করিয়েছিল সেগুলি হচ্ছে প্রেসক্রিপশন আর কি একটু খুলে খুলে দেখতেছিলাম। তো আগে বাবার কিডনির পয়েন্ট যা ছিল তার থেকে এখন মোটামুটি ভালোই আসছে। তো সামনে যেন ভালোই থাকে। তো দেখা যায় যে কি রিপোর্টগুলো ভালো আসলে মনও শান্তি থাকে। তো আমরা হচ্ছে বাবাকে নিয়ে বেশি টেনশনে ছিলাম যে বাবার রিপোর্টগুলো কেমন আসে, যেহেতু বাবার মুখটাও আগে থেকে হচ্ছে ফুলে গিয়েছে, মানে পানি চলে আসছে। তো যাই হোক, বাবার রিপোর্টগুলো আলহামদুলিল্লাহ ভালোই আসছে। আপনাদের ভাইয়াকে নিয়ে সেরকম টেনশন করেছিলাম না, তারপরেও তার রিপোর্টগুলো মানে মোটামুটি আসছে আর কি। একটা রিপোর্ট একটু খারাপ আসছে। তো যাই হোক, সবার কাছেই দোয়া চেয়ে নিয়েছি, আশা করছি সবাই দোয়া করবেন। তো এদিকে হচ্ছে বাবাকে আরও নতুন কিছু মেডিসিন লিখে দিয়েছে আর কি। এরপর হচ্ছে মেয়েকে নিয়ে চলে আসলাম ছাদের উপর আর কি। ছাদের গাছগুলো একটু ঘুরে ফিরে দেখতেছিলাম। আর যে পরিমাণের কুয়াশা, রুম থেকে বের হতে ইচ্ছে করে না। মেয়েও পাগল বানিয়ে ফেলছে যে ছাদে যাবে, সেজন্যই আসা। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই ভিডিও শেষ পর্যায়ে এসে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন। তো এইখানে মা হচ্ছে নতুন কিছু বরবটি গাছ লাগিয়েছিল, সেইগুলি আর কি এখন একটু বড় হয়েছে, তাই দেখতেও ভালো লাগছে। আর শীতের মধ্যে তো ঘর থেকে বের হয় কষ্ট, তো গাছের কি যত্ন নেওয়া হবে বলেন।
তো যাই হোক, এদিকে হচ্ছে এসে দেখলাম যে গাছের টমেটোগুলো পেকে আছে। যদি এখন না পেরে নিয়ে যাই তাহলে হচ্ছে পাখি হচ্ছে সেইগুলোকে আবার খেয়ে ফেলবে। তো সেজন্যই হচ্ছে আর কি দেখে দেখে পেরে নিলাম। আবার এদিকে এই মরিচ গাছটাতে দেখতে পেলাম যে বেশ ভালোই মরিচ ধরে আছে। যাই হোক, এইখানে আবার বিলেতি ধনিয়া পাতাও ছিল অনেক। তো সেগুলোই আর কি একটু ঘুরে ফিরে দেখলাম মেয়েকে নিয়ে। তো যেহেতু ছাদের মধ্যে একদমই রোদ ছিল না, তাই ভালো লাগছিল না, ঠান্ডা একটা বাতাস লাগছিল। তো সেজন্য বেশিক্ষণ আর ছাদে থাকিনি, একটু ঘুরে ঘুরে হচ্ছে গাছগুলো দেখি আমরা আবার নিচে চলে আসছি। তো এখানে হচ্ছে এই যে টক ফলগুলো ধরেছিল সেগুলোই কিন্তু একদম পেকে আর কি, যে বীজগুলো কিছু ঝরে পড়েছে, আবার কিছু হচ্ছে বানিয়ে আর কি অন্য জায়গায় ফেলেছে যাতে করে আবার নতুনভাবে গাছ হয়। তো এই গাছগুলো তো এখন মরেই গিয়েছে, সেগুলো তো আর কোনো মানে পাতা হবে না। তো টক ফুলের গাছগুলো এরকমই হয়, যখন টক ফল ধরে যায় পাতা ঝরার পর এরপর হচ্ছে আর কি গাছগুলো আবার মরে যায়, নতুনভাবে লাগাতে হয়। তো এখানে আবার ছোট একটা আনারস গাছ দেখতে পেলাম, ভালোই লাগছিল। সন্ধ্যায় আবার ছোট ভাই গিয়ে হচ্ছে ডিম চপ নিয়ে আসলো। তো আমরা সবাই মিলে গরম গরম ডিম চপ খেয়ে নিতেছিলাম। আর ডিম চপগুলো এতই গরম ছিল মানে হাতে রাখা যাচ্ছিল না। তো ভালোই লাগছিল। আর শীতের সন্ধ্যায় তো ব্ল্যাঙ্কেটেই বসে থাকা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত আশা করছি সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। আর এই গরম গরম ডিম চপগুলো খেতে ভীষণ মজা ছিল। তো আমরা খুব মজা করেই কিন্তু খেয়ে নিয়েছি। তো সবাই ফুল ওয়াচ করে দেখবেন, আমিও কিন্তু আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখে থাকি। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।